সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 311 নিয়ে। ঠিক আগের পেজের মতোই আমরা এই পেজটাতেও এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন 1.1 প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল, তপনের এমন অবস্থা হয়েছিল। অপশন হবে, উত্তর হবে গ, নিজে গল্প লিখে সেটা পড়ার পর, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, এর মধ্য দিয়ে ইসাবের বাবার যে বোধ প্রকাশিত হয়েছে তা হলো, অপশন আছে ভয়, গর্ব, অহংকার না রাগ। উত্তর হবে খ, গর্ব। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ ছিল অতিরিক্ত বর্ষণ, অনাবৃষ্টি, বন্দি দশা থেকে মুক্তি না ক্ষীণস্রোত। উত্তর হবে গ, বন্দি দশা। পরের প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ হলো, উত্তর হবে খ, ফিরে আসুক। পরের প্রশ্ন, ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী বলতে কি বোঝায়? উত্তর হবে ইন্দ্রের ধনুরূপীকে। ক, উত্তর হবে ক, ইন্দ্রের ধনুরূপীকে। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। উত্তর হবে গ, সুন্দরের আরাধনা। উত্তর হবে গ, সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন, লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? অপশন আছে মন্ত্রী মশাইকে, দারোগা বাবুকে, মাস্টার মশাইকে না পণ্ডিত মশাইকে। উত্তর হবে খ, দারোগা বাবুকে। পরের প্রশ্ন, ইউরোপ আমেরিকায় যা লেখা সুসাধ্য তা হলো, অপশন আছে হোম সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বায়ো সায়েন্স না পপুলার সায়েন্স। উত্তর হবে ঘ, পপুলার সায়েন্স। পরের প্রশ্ন, অরণ্যে রোদন, এই শব্দবন্ধটি হলো একটি, উত্তর হবে খ, বাগধারা বা প্রবাদ প্রবচনের উদাহরণ। উত্তর হবে খ, বাগধারা বা প্রবাদ প্রবচনের উদাহরণ। পরের প্রশ্ন, পদের বচনকে নির্দিষ্ট করে। অপশন আছে শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, নির্দেশক না অনুসর্গ। উত্তর হবে গ, নির্দেশক। পরের প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গ নির্ভর কারকের উদাহরণ? উত্তর হবে ঘ, নিমিত্ত কারক। পরের প্রশ্ন, উপপদ বলতে বোঝায়, অপশন আছে কৃদন্ত পদের পরস্থিত পদকে, তদ্ধিতান্ত পদকে, কৃদন্ত পদের সঙ্গে অনুসর্গ যুক্ত হলে না কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। উত্তর হবে ঘ, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে, অপশন আছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে না পশ্চাৎ অর্থে। উত্তর হবে গ, বিপসা অর্থে। পরের প্রশ্ন, আগামীকাল ছোটরা নাটক করবে, ছোটরা অংশটি হলো, উত্তর হবে খ, বিশেষ্য খণ্ড। ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। চাষিরা মাচার উপর বসে আছে, বুনো শুয়োর তাড়াচ্ছে। দুটো বাক্য যুক্ত করা যায় যে সংযোজক পদটি দিয়ে, তা হলো অথচ, অথবা, আর না নতুবা। উত্তর হবে গ, আর। পরের প্রশ্ন, ক্রিয়ার ভাবের বা কালের কোনো পরিবর্তন করা যায় না কোন বাচ্চে? উত্তর হবে ঘ, যে কোনো বাচ্চান্তরের ক্ষেত্রে। পরের প্রশ্ন, কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ হলো ঢুলি ঢোল বাজায়, আকাশে পাখি ওড়ে না সে পড়ে না বাঁশি বাজে। উত্তর হবে ঘ, বাঁশি বাজে। এরপর এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বরং একটু তারিফেই করলেন, কার কেন তারিফ করা হয়েছে? উত্তর হবে পুলিশের ছদ্মবেশে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে 4টে ছেলেকে ধরে ফেললে স্কুলের মাস্টারমশাই নকল পুলিশের কাছে ক্ষমা চান এবং তাকে 8 আনা ঘুষ দেন। পরের দিন মাস্টারমশাই হরিদার ছদ্মবেশের কথা জানতে পেরে তার তারিফ করেন। পরের প্রশ্ন, লোকটি অসংকোচে জবাব দিল আজ্ঞে না। কে কোন প্রশ্নের জবাবে না বলেছিল? উত্তর হবে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি গাঁজা খাও? নিমাইবাবুর এই প্রশ্নের জবাবে না বলেছিল গিরিশ মহাপাত্র।
পরের প্রশ্ন, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, কোথায় কি উল্টো পাল্টা নেই? উত্তর হবে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। সে দেখলো মেসোমশাই তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতোই একেবারে নিছক মানুষ। এ বিষয়ে কোনো উল্টো পাল্টা নেই। পরের প্রশ্ন, ছেলেরা খুব খুশি হলো। ছেলেরা কেন খুশি হয়েছিল? উত্তর হবে গ্রাম প্রধান ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাব বলে ডাকবো, আর ইসাবকে বদল বলে ডাকবো। এই শুনে ছেলেরা খুশি হয়েছিল। পরের প্রশ্ন, একটু মমতা বোধ করিল বটে, কার কিসের জন্য মমতা হয়েছিল? উত্তর হবে দুদিন অবিরাম বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার স্ত্রীকে একটি 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। সেই চিঠিটিকে নদীর স্রোতে ফেলে দেওয়ার ব্যাপারে মমতা বোধ হয়েছিল নদের চাঁদের। পরের প্রশ্ন, একটি কুকুর চলে গেল। কবিতায় এই অনুষঙ্গটি কেন ব্যবহার করা হয়েছে? উত্তর হবে এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন সময় প্রবহমান, সে কখনো থেমে থাকে না। পরের প্রশ্ন দেখো, তবু তো কজন আছি বাকি। কজন বলতে কবি কাদের কথা বলেছেন? উত্তর হবে মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, দুয়ারে মৃত্যুর কড়া নাড়া সত্ত্বেও এখনো বেঁচে আছে সব হারানো কিছু মানুষ। কবি এদের কথা বলেছেন। পরের প্রশ্ন 2.2.3 প্রশ্ন দেখো, প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে প্রাচী ধরিত্রী বলতে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীরূপী লক্ষ্মীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? উত্তর হবে রত্নাকর, রত্নোত্তমা, ভগবতী। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখির কথা বলা হয়েছে? উত্তর হবে শকুন, চিল, কোকিলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো 2.3.1 প্রশ্ন, তাদের ভরণ পোষণ করতেন, ব্যবস্থা করতেন কারা? কাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন? উত্তর হবে রাজা জমিদাররা লিপি কুশলীদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে ব্যবহৃত দুটি প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের আরেকটা প্রবাদ হচ্ছে ক অক্ষর গোমাংস। এটার মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে এটা বলা হয়। পরের প্রশ্ন, পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য কি? উত্তর হবে পরিভাষার দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায়। পরের প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। ভুল লেখাটি কি? উত্তর হবে ভুল লেখাটি হলো অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই লেখাটির কথা বলা হয়েছে। এরপর এই পেজের ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো 2.4.1 প্রশ্ন, অনুসর্গের আর দুটি নাম লেখো। উত্তর হবে অনুসর্গের আর দুটি নাম হলো পরসর্গ ও কর্ম প্রবচনীয়। পরের প্রশ্ন 2.4.2 সমধাতুজ করণ উদাহরণ সহ এরকম নামকরণের কারণ লেখো। উত্তর হবে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, করণটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন, এই জন্য এরকম নাম। আর এর উদাহরণ হলো কি বাঁধনে বেঁধেছ। পরের প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে অধিকরণে বিপসা, অর্থাৎ এটা আসল কারক হচ্ছে অধিকরণ কারক। আমি দুটোই লিখে দিচ্ছি, এটা অধিকরণের বিপসাও লেখা যাবে কারণ একই শব্দের পুনরাবৃত্তি ঘটছে, আর অধিকরণ কারকে এ বিভক্তি, দুটোই তোমরা লিখতে পারবে। পরের প্রশ্ন 2.4.4 প্রশ্ন, দম্পতি এটি কোন সমাসের উদাহরণ? এই সমাসের আর একটি উদাহরণ দাও। উত্তর হবে জায়া ও পতি। এই সমাসের আর একটি উদাহরণ হলো হাত পা, হাত ও পা। পরের প্রশ্ন দেখো 2.4.5 প্রশ্ন, পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ হয় কোন কোন সমাসে? একটি করে উদাহরণ দাও। উত্তর হবে দ্বিগু সমাসে, যেমন পঞ্চনদী, পঞ্চনদীর সমাহার ব্যাসবাক্য। আর সংখ্যাবাচক বিশেষণ এটা হবে সংখ্যাবাচক বহু,
এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। পঞ্চানন, পঞ্চ আনন যার। পরের প্রশ্ন, লেখককে নেশাগ্রস্ত করে সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এখানে নেশাগ্রস্ত হচ্ছে সমাস, নেশা দ্বারা গ্রস্ত করণ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, এইবার সরে পড়ো নেতিবাচক বাক্যে রূপান্তর করো। এটা দুটো উত্তর লিখেছি, তোমরা যেটা খুশি করতে পারো। এইবার আর দাঁড়িয়ে থেকো না, আর এইবার আর সরে, এইবার আর থেকো না, এই দুটো উত্তরেই হবে। এটা অবলিক দিয়ে দুটো উত্তরেই লিখে দিয়েছি। পরের প্রশ্ন, শর্ত আরোপিত থাকে কোন বাক্যে, একটি উদাহরণ দাও। উত্তর হবে জটিল বাক্যে। উদাহরণ, যদি বৃষ্টি হয় তাহলে যাব না। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে কোন বাচ্যে। উত্তর হবে ভাব বাচ্যে। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন ব্যাকরণের, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্যে রূপান্তর। উত্তর হবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ব্যাকরণের শেষ প্রশ্ন। এরপর বঙ্গানুবাদের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, বঙ্গানুবাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। প্রথম সেন্টেন্সটার উত্তর হচ্ছে, কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। পরের লাইনটার উত্তর, পরের সেন্টেন্সটা দেখো, তাতে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে দেখো, তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। পরের লাইন দেখো, দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। 3 নম্বর সেন্টেন্সের উত্তর, এটাই তার প্রাথমিক কর্তব্য। 4 নম্বর সেন্টেন্স দেখো, দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। 4 নম্বর সেন্টেন্সের উত্তর, এর কারণ বোঝা কঠিন নয়। এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।